বর্তমান সময়ে এসে উন্নত টেকনোলজি এবং ইঞ্জিনিয়ারিংয়ের মাধ্যমে স্যামসাংয়ের মতো বড় কোম্পানির বুর্জ খলিফাকে বানাতে প্রায় 30,000-এর থেকে বেশি শ্রমিক এবং প্রায় $1.5 বিলিয়ন খরচ হয়েছে, যা ভারতীয় টাকায় 12,000 কোটি টাকা। আর ঠিক এর বিপরীতে আজ থেকে প্রায় 4,000 বছর আগে ইজিপ্টের সাধারণ মানুষেরা উন্নত প্রযুক্তি বা টেকনোলজি ছাড়া 120টিরও বেশি বুর্জ খলিফার তুলনায় 2 থেকে 3 গুণ বড় পিরামিড তৈরি করেছিল। The Great Pyramid is equivalent to the Empire State Building of its day. It reaches 480 feet tall, and for about 4,000 years, it is the tallest man-made structure on the planet, till it's finally... আর যদি এই পিরামিডের রহস্যের কথা বলা যায়, তাহলে দি গ্রেট পিরামিড অফ গিজা এমনভাবে তৈরি করা হয়েছে যে এর 4টি দিক পৃথিবীর নর্থ, সাউথ, ইস্ট এবং ওয়েস্টের সাথে প্রায় নিখুঁতভাবে মিল রেখে দাঁড়িয়ে আছে। কিন্তু যেহেতু তখনকার সময় কোনো কম্পাস বা উন্নত টেকনোলজি ছিল না, তাই বিজ্ঞানীরা আজও ঠিকভাবে এর ব্যাখ্যা দিতে পারে না কি করে কোনো রকম প্রযুক্তি ছাড়াই প্রায় 10 থেকে 80 টনের এক একটি পাথরকে আরেকটির ওপর পরপর রাখা হলো। অনেকে তো মনে করেন এর পেছনে এলিয়েনদের হাত রয়েছে। শুধু তাই নয়, ইজিপ্টের 3টি প্রধান পিরামিডের সাথে ওরিয়েন্টস বেলের 3টি তারার পজিশন খুবই অদ্ভুতভাবে মিলে যায়। এছাড়াও একটি অবিশ্বাস্য বিষয়, এই পিরামিডের বেসের চারিদিকের মোট দৈর্ঘ্যকে আর 2 গুণ উচ্চতাকে যদি ভাগ করা হয়, তাহলে যে আনসারটা বেরোবে সেটা প্রায় পায়ের ভ্যালুর সমান। এবং বেশ কিছু পিরামিডের গায়ে বর্তমান হেলিকপ্টার বা আকাশে ওড়ার মতো উন্নত যানবাহনের চিত্র পাওয়া গেছে। তবে ফ্যাক্ট হলো, হেলিকপ্টার ইনভেন্ট করা হয় 14 সেপ্টেম্বর 1939 সালে, অর্থাৎ আজ থেকে 87 বছর আগে। তাহলে সত্যি কি পিরামিড তৈরির পেছনে কোনো গ্রেট সিভিলাইজেশন বা এলিয়েনদের হাত রয়েছে? কেনই বা পিরামিডের শুধুমাত্র 30% রহস্য বিজ্ঞানীরা উন্মোচন করতে পেরেছে? এরকম আরও অজানা প্রশ্নের উত্তর জানবো আজকের এই ভিডিওতে, সুতরাং চলুন ভিডিওটি শুরু করা যাক। The stones used in building the Great Pyramid came from Tora, and Tora is a 25 mile to the east. With the quest to make a gigantic pyramid that was perfect. A minute that proves that the Great Pyramid itself was designed with the specific geometry to concentrate electric fields in the area surrounding the king's chamber and the antechamber. Okay. So concentration and storage of electric fields that was induced by lightning. The pyramids, to create ammonia and sulfuric acid. Correct. Yeah. The pyramid wasn't just a building, it is where the king would have lived eternally. আজ থেকে প্রায় 4,500 বছর আগে পৃথিবীর উন্নত এবং শক্তিশালী সভ্যতাগুলির মধ্যে ছিল ইজিপ্ট অন্যতম। এই সভ্যতার শাসক বা রাজাদের বলা হতো ফারাও, কিন্তু তারা শুধু রাজা ছিল না। মিশরের মানুষ তাদেরকে জীবন্ত দেবতা মনে করত। প্রায় একই সময়ে পৃথিবীতে অন্যান্য সিভিলাইজেশন বা সভ্যতা ছিল, যেমন মেসোপটেমিয়া, ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন, অ্যানসিয়েন্ট চায়না। তবে ইজিপ্ট এই সভ্যতাগুলো থেকে বেশ কিছু দিকে এগিয়েছিল, বিশেষ করে আর্কিটেকচার এবং ইঞ্জিনিয়ারিংয়ে। জিওমেট্রি ব্যবহার করে পিরামিডের পারফেক্ট অ্যাঙ্গেল তৈরি করা, ট্রু নর্থের সাথে পিরামিডের পজিশন অ্যালাইন করা, এগুলো দেখায় তখনকার দিনে তারা কতটা প্র্যাকটিক্যাল সায়েন্সে পারদর্শী ছিল। কিন্তু ইজিপ্টকে অন্যান্য সভ্যতার থেকে সবথেকে বেশি আলাদা করেছিল ইজিপ্টের মানুষের বিশ্বাস। প্রাচীন মিশরীয়রা মনে করত মৃত্যুই জীবনের শেষ না, মৃত্যুর পরে আরেকটি নতুন জীবন রয়েছে। তাই ফারাও মারা যাওয়ার পর তার দেহকে বিশেষ পদ্ধতিতে সংরক্ষণ করত, যাকে আমরা মমি বলি। আর এই মমিকেই রাখা হতো পিরামিডের ভেতরে, অর্থাৎ পিরামিড হলো মিশরের রাজাদের সমাধি। এবং এই মমির সাথে রাখা হতো সোনা, গয়না, খাবার, অস্ত্র, এমনকি দৈনন্দিন ব্যবহারের জিনিসপত্র। ইজিপ্টিয়ানরা মনে করত এই সমস্ত সামগ্রীগুলো তাদের রাজারা মৃত্যুর পরবর্তী জীবনে ব্যবহার করবে। এমনকি পিরামিডের ডিজাইনের পেছনেও অনেক রহস্য লুকিয়ে আছে। অনেকে মনে করেন এর ত্রিভুজ আকৃতি সূর্যের রশ্মিকে রিপ্রেজেন্ট করে, যার মাধ্যমে ফারাওয়ের আত্মা আকাশে উঠে দেবতাদের সাথে মিলিত হয়। একটা গুরুত্বপূর্ণ বিষয়, বেশিরভাগ পিরামিডই তৈরি করা হয়েছিল মিশরের নীল নদের পশ্চিম অংশে, কারণ মিশরীয়দের মতে সূর্য যেখানে অস্ত যায়, অর্থাৎ পশ্চিম দিকেই মৃত্যুর শেষ এবং নতুন জীবনের শুরু। এছাড়াও পিরামিড নির্মাণ ছিল শুধু ধর্মীয় কাজ না, এটা ছিল রাজনৈতিক শক্তির প্রকাশ। হাজার হাজার শ্রমিক, সংগঠিত পরিকল্পনা, বছরের পর বছর কাজ, এই সব কিছু দেখায় ফারাওদের ক্ষমতা কতটা বিশাল ছিল। এখন প্রশ্ন হলো, এত বিশাল স্ট্রাকচার তখনকার দিনে মানুষেরা কিভাবে বানিয়েছিল? এটাই জানবো ভিডিওর পরবর্তী অংশতে। জাস্ট ইমাজিন, আজ থেকে 4,500 বছর আগে না ছিল কোনো উন্নত টেকনোলজি, না ছিল ক্রেন, না ছিল মেশিন, তবুও তৈরি হয়েছিল হাজার হাজার টনের পাথরের এই স্ট্রাকচার। গবেষণায় দেখা গেছে এক একটা পিরামিডের ওয়েট প্রায় 60 লক্ষ টন, যা বর্তমান বুর্জ খলিফার ওজনের প্রায় 12 গুণ।
প্রথমে আসি ম্যাটেরিয়ালসের কথায়। পিরামিড বানাতে ব্যবহার করা হয়েছিল বিশাল বিশাল লাইমস্টোন, গ্রানাইট, মর্টারের মতো বিভিন্ন পাথর। আর এই পাথরগুলো আনানো হয়েছিল যেখানে পিরামিড বানানো হয়েছে তার থেকে কিছুটা দূরত্বের জায়গা থেকে, যাতে ট্রান্সপোর্ট করতে বা পাথরগুলোকে পিরামিড যেখানে বানানো হবে সেখানে আনতে সুবিধা হয়। এই ব্লকগুলোর দৈর্ঘ্য ও প্রস্থ ছিল প্রায় 1 থেকে 1.5 মিটার এবং উচ্চতা প্রায় 1 মিটারের কাছাকাছি। প্রতিটি পাথরের ওজন ছিল প্রায় 2 থেকে 15 টন। এমনকি পিরামিডের ভেতরে যে সমস্ত পাথরগুলোকে ব্যবহার করা হয়েছিল তার ওজন ছিল 80 টনের কাছাকাছি। আর এই পাথরগুলোকে কাটার জন্য তারা ব্যবহার করেছিল কপার বা তামার ছেনে হাতুড়ি আর অ্যাব্রেসিভ স্যান্ড। আর এখন প্রশ্ন হলো, এই বড় বড় পাথরগুলোকে তারা এক জায়গা থেকে অন্য জায়গায় সরাতো কী করে? বিজ্ঞানীদের মতে যেহেতু সেই সময় কোনো রকম চাকা আবিষ্কার করা হয়নি, তাই শ্রমিকরা পাথরগুলো কাঠের তক্তা বা স্লেজের উপর রাখতো, তারপর ভেজা বালির ওপর দিয়ে টেনে নিয়ে যেত। অনেক থিওরি এটা বলে তারা পাথরগুলোকে নৌকা বা জলে ভাসানোর মাধ্যমে এক জায়গা থেকে অন্য জায়গায় স্থাপন করত। এবং এই পাথরগুলোকে উঁচুতে তোলার জন্য ব্যবহার করা হয়েছিল র্যাম্প থিওরি। ধাপে ধাপে মাটি বা ইট দিয়ে ঢালু পথ বা র্যাম্প তৈরি করা হতো, আর সেই পথ দিয়ে পাথরগুলোকে উপরে তোলা হতো। বিশেষজ্ঞদের মতে প্রায় 20,000 থেকে 30,000 শ্রমিক দৈনিক কাজ করেছে বছরের পর বছর। আর এই শ্রমিকগুলো কোনো সাধারণ দাস বা কর্মচারী ছিল না, তারা সবাই ছিল ওয়েল ট্রেন এবং তাদের থাকা এবং খাওয়া দাওয়ার ব্যবস্থা ছিল সম্পূর্ণ আলাদা। ভিডিওর শুরুতে বলেছি পিরামিডের পজিশন আমাদের পৃথিবীর নর্থ, সাউথ, ইস্ট এবং ওয়েস্টের সাথে প্রায় অ্যালাইন করা। কিন্তু যেহেতু তখনকার সময় কোনো কম্পাস ছিল না, তাই প্রশ্ন ওঠে কিভাবে সাধারণ মানুষেরা ডাইরেকশন ঠিক করেছিল। বিজ্ঞানীরা মনে করেন ইজিপ্টের মানুষ আকাশের তারা অনুসরণ করত, বিশেষ করে সার্কামপোলার স্টার্স বা যে সমস্ত তারাগুলো দিনের বেলা এবং রাতের বেলাও আকাশে থাকে তাদেরকে। আর এই কারণেই ওরিয়েন্ট বেলে 3টি তারার পজিশন আর পিরামিডের পজিশন সেম। এবং এইভাবেই প্রাচীন মিশরে মানুষ তৈরি করেছিল প্রায় 118 থেকে 138টি পিরামিড, যা আজও ইতিহাসে সবথেকে বড় আর্কিটেকচারাল অ্যাচিভমেন্টগুলোর একটি হিসেবে ধরা হয়। এই পিরামিডগুলোর মধ্যে সবথেকে বিখ্যাত হলো গিজার 3টি পিরামিড, যার প্রথমটি হলো পিরামিড অফ খুফু। এটাই 3টির মধ্যে সবথেকে বড় এবং সবথেকে পুরনো পিরামিড। অ্যারাউন্ড 2500 BCE-তে এই পিরামিডটি তৈরি করেছিল। এই পিরামিডটির উচ্চতা ছিল প্রায় 146 মিটার, যা বহু হাজার বছর ধরে পৃথিবীর সবথেকে উঁচু ম্যান-মেড স্ট্রাকচার ছিল। প্রায় 23 লক্ষ বা 2.3 মিলিয়ন পাথরের ব্লক দিয়ে তৈরি হয়েছিল এই পিরামিডটি। এবং দ্বিতীয় পিরামিডটি হলো পিরামিড অফ খাফরি। এর উচ্চতা প্রায় 143 মিটার। তবে পিরামিড অফ খুফুর থেকে এর উচ্চতা কম হওয়া সত্ত্বেও এই পিরামিডটিকেই দূর থেকে খালি চোখে দেখে সবথেকে বড় পিরামিড মনে হয়, কারণ এটা এমন জায়গায় বানানো হয়েছে যেখানে মাটি একটু উঁচু, যার কারণে অন্য পিরামিডের থেকে একে উঁচু মনে হয়। এই পিরামিডটি বানিয়েছিলেন খুফু এর ছেলে খাফরি। অনেকে মনে করেন বিখ্যাত স্ফিংসটিও পিরামিড অফ খাফরি এর সময়তেই তৈরি হয়েছিল। ও তৃতীয় পিরামিডটি হলো পিরামিড অফ মেনকাউরে, যেটা আকারে সবথেকে ছোট ও এর উচ্চতা প্রায় 65 মিটার। পিরামিডকে নিয়ে আজ পর্যন্ত যে সমস্ত গুজব রটিয়েছে তার মধ্যে সবথেকে উল্লেখযোগ্য হচ্ছে দি কার্স অফ ফ্যারো বা দি কার্স অফ পিরামিড। সহজ বাংলা ভাষায় পিরামিডের অভিশাপ। বেসিক্যালি মিশরের সাধারণ মানুষ বিশ্বাস করত কেউ যদি পিরামিডে থাকা মমি, বিশেষ করে ফারাওদের মমিকে ডিস্টার্ব করে, তাহলে সেই ব্যক্তি ফারাওয়ের অভিশাপের দ্বারস্থ হবে এবং খুব শীঘ্রই সেই ব্যক্তির কোনো শারীরিক অসুস্থতা এমনকি মৃত্যু পর্যন্ত হতে পারে। আর আশ্চর্যজনকভাবে ঠিক এমনটাই ঘটেছিল 1922 সালে ব্রিটিশ আর্কিওলজিস্ট হাওয়ার্ড কার্টারের সাথে। 1922 সালে হাওয়ার্ড কার্টার তুতেনখামেনের সমাধি ডিসকভার করেছিল। অনেক কন্ট্রোভার্সিয়াল রিপোর্ট এটা বলে যে হাওয়ার্ড কার্টার তুতেনখামেনের সমাধি থেকে কিছু প্রত্নবস্তু চুরি করেছিল, আর এই কারণেই ফারাওয়ের অভিশাপ তার কাছে কার্যকর হয় এবং 1939 সালে 2 মার্চ 64 বছর বয়সে তার রহস্যজনকভাবে মৃত্যু হয়। যদিও সমাধি ডিসকভার করার 17 বছর পর তার মৃত্যু হওয়ার কারণে বিশেষজ্ঞরা মনে করেন তার মৃত্যুটা স্বাভাবিক মৃত্যু ছিল। তাহলে প্রশ্নটা এখনও থেকে যায়, পিরামিড কি শুধু মানুষের তৈরি নাকি এর পেছনে এলিয়েনদের হাত রয়েছে? বিজ্ঞান আমাদের বলে এই বিশাল বিশাল স্থাপত্য মানুষের হাতের তৈরি, তবে সেই মানুষের জ্ঞান, পরিকল্পনা আর দক্ষতা ছিল আমাদের ধারণার থেকেও অনেক বেশি উন্নত। তারা প্রকৃতি, গণিত এবং আকাশের রহস্যকে এমনভাবে বুঝেছিল যা আজও আমাদের অবাক করে তোলে। তবুও সত্যিটা হলো পিরামিডের সমস্ত রহস্য এখনও উন্মোচন করা হয়নি। হয়তো ভবিষ্যতে কোনো নতুন আবিষ্কার আমাদের এই রহস্যের আরও কাছাকাছি নিয়ে যাবে। আর ততদিন পর্যন্ত পিরামিড থাকবে মানব সভ্যতার সবথেকে রহস্যময় নিদর্শন হিসেবে। আজকের ভিডিওতে এতটুকুই। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন এবং আমাদের বাসায় থাকার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।